अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रहमतुल लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द जाअकुम रसूलुम मिन अनफुसिकुम अज़ीज़ुन अलैहि मा अनित्तुम हरीसुम अलैकुम बिल मुमिनीना रऊफ़ुर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाह पावार इच्छा जाहार नबीर सन्तान करो रे। अल्लाह पावार बासना जाहार नबीर सन्तान करो रे। नबी पेले अल्लाह पाबे कुरान हादीस कुल दे करे। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि सय्यिदिना मौलाना। कुरान पढ़ ले हदीस पढ़ ले नबी वलीर इश्क़े पढ़ ली ना। कुरान पढ़ ले हदीस पढ़ ले
নবী ওয়ালির ইশকে পড়লে না, নবী ওয়ালির ইশকে না পড়িলে জাহান্নাম তোমার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় রইলেন দয়াল নবী, আমরা গুনাহগারদের ছাড়িয়া। কোথায় রইলেন দয়াল নবী, আমরা গুনাহগারদের ছাড়িয়া। গভীর রাত্রে দিয়ানে দেখাও নূরের পর্দা উঠায়া। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো আমার দয়াল নবী, দেখা দিন স্বপ্নে আসি। ওগো আমার দয়াল নবী, দেখা দিন স্বপ্নে আসি। দুই নয়নে দেখব তোমায়, দুই নয়নে দেখিব তোমায়, এই অদমের কামনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ 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 জিকির করো, পীরে মুর্শিদের চরণ ধরো। আল্লাহ আল্লাহ জিকির করো, পীরে মুর্শিদের চরণ ধরো। হুজুরি কলবে নামাজ পড়ো, হুজুরি কলবে নামাজ পড়ো। কশফে দেখিবে নূর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। यासीन ताहा कमले वाला कुरान की तफसीर। यासीन ताहा कमले वाला कुरान की तफसीर। हाज़र नाज़र शाहिद कासिम, हाज़र नाज़र शाहिद कासिम। अयास सिराजुल मुनीर नबी जी। अल्लाह 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 इलाहा इल्लाहु। अमर अल्लाह अल्लाह अल्लाह। अमर अल्लाह अल्लाह अल्लाह।
प्यारे सूरत खास्ते चेहरा मुँह से जर से पुल प्यारे सूरत खास्ते चेहरा मुँह से जर से पुल नूर का पुतला छद का टुकड़ा हक के प्यारे रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह अमर अल्लाह 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 अमर अल्लाह 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 ला इलाहा अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाह रब्बुल आलमीन दरबारे लक्ष लक्ष कोटि कोटि शुकुर अदाय करतेছি प्यारा हबीब सरकार दो आलम नूर मुजस्सम नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम दरबारे लक्ष कोटि दरूद ও সালাম पेश करतेছি আমার दयाल मुर्शिद জানের मुर्शिद प्राणेर मुर्शिद আমার रूहेर हुराक एलमेर हुराक আমার मुर्शिद केबलार कदमे लक्ष लक्ष कोटि कोटि सालाम पेश करतेছি এই ঐতিহ্যবাহী বীরপাশা দরবার শরীফে কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া তুরাবিয়া আনসারিয়া এবং তুরাউদ্দিন শাহ बजुल अनवार अख्तारुल अमीन आफ्ताउल अमीन शाह आमार दयाल मुर्शिद बाबा आनसार अमीन शाह रहमतुल्लाह अलैहि स्मरणे प्रति बछरेर मतो आजो उरुस शरीफ एवं ईद मिलादुन नबी उद्यापन होच्छे। এই মিলাদে পাকে আসতে পেরেছি বিদায় উপস্থিত হতে পারার কারণে আমার মহান মুর্শিদের দরবারে লাখো কোটি শুকর আদায় করি। আপনারাও আমার সাথে বলুন আলহামদুলিল্লাহ। যদি আমার মুর্শিদের কদমের ধুলা এ গোলামের তকদিরে জুটে হয়তো আমি আপনাদেরকে দু চারটা কথা বলার চেষ্টা করব। দীর্ঘক্ষণ ধরে চট্টগ্রাম থেকে আগত খ্যাতি সম্পন্ন বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আহমদুল হক মেজবান্ডারি ও আরো অনেক আলেম উলামা থেকে আপনারা তাকরীর শুনেছেন। আমিও অল্প স্বল্প জ্ঞান নিয়ে আপনাদেরকে দু চারটা কথাবার্তা বলবো। যদি আমার মুর্শিদ চায় তার কদমের ধোলা যদি এই গোলামের কলবে আসে, সুহবত তাওয়াজ্জু যদি আসে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত রব্বুল আলামিন কুরআনুল মজিদ ফুরকানুল হামিদে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুমুন নার। सूरा तहरीमे 6 नम्बर आयाते अल्लाह स्पष्ट भाषे बोलतेছেন, या अय्युहाल्लाযीना आमानू, हे ईमानदारगण, हे বিশ্বাসীগণ, যারা আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহর উপর
মুখে এবং অন্তরে আল্লাহকে বিশ্বাস করো। সে বিশ্বাসীগণকে আল্লাহ পাক তার কুদরতি জবান কালামে পাকের মধ্যে বলতেছেন, হে বিশ্বাসীগণ, তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কোথায় থেকে? তোমরা নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তাহলে প্রথম আমাদের করণীয় কি? আমরা যদি আল্লাহকে বিশ্বাস করি মুখে আর অন্তরে, তাহলে আমাদের প্রথম করণীয় আমাদেরকে নিজেরাই জাহান্নাম থেকে রক্ষা করতে হবে। এখন আমি নিজে অন্ধকারে ডুবে আছি, আর কাউকে কি পথ দেখা সম্ভব হবে? তো এই জন্য আল্লাহ বলতেছে, বান্দা, যদি তোমরা আমাকে বিশ্বাস করো, আমার উপর যদি মুখে এবং অন্তরে ঈমান আনো, তাহলে তোমরা আগে নিজেরাই নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতো, মুর্শিদের আশেক ভক্ত যারা আছে অবশ্যই জানবেন, আমার মুর্শিদ কেবলা বলতো, নিজেকে নিজে জানো, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে বুঝো। কাকে বুঝতে হবে? আমি কাউকে উপদেশ দেওয়ার আগে আমাকেও উপদেশ গ্রহণ করতে হবে। তরিকা তাসাউদের একটা শিক্ষা, আগে নিজে রক্ষা হও। কাকে রক্ষা হতে হবে? জান্নাত খবরে না, জাহান্নাম খবরে না। এটা হচ্ছে আমাদের শরীয়তের শিক্ষা, জান্নাত কবরে, শরীয়তের শিক্ষা জাহান্নাম কবরে। কিন্তু হাকিকতের যদি আমরা আলোচনায় যাই, কোরআনের এই আয়াতের উপর আল্লাহ বলতেছে, তোমরা নিজেরাই নিজেদের জাহান্নাম থেকে রক্ষা করো। তা আমরা কি মরার পর রক্ষা করব, নাকি দুনিয়া থাকা অবস্থা করতে হবে? নাকি আমরা মরে গেলে আল্লাহ যা করে তা হয়ে যাবে? এই জন্য তাকদীরকে দুই ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? আমরা বলি না তাকদীরের দোষ, কথা কথা মানুষ বলে না আমার নসিব খারাপ, আমার তাকদীর খারাপ। এই জন্য বলা হয় তাকদীর দুই প্রকার। কয় প্রকার? এক প্রকার তাকদীর, তুমি নিজেই নিজেকে অন্ধকারে ডুবে আছো, আবার আলোর আশাও করো। ঘুমিয়ে থাকলে সফলতা কখনো আসবে না। তো তরিকা তাসাউদের প্রথম শিক্ষা, আপনাকে চিনতে হবে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, কেন পাঠিয়েছেন, কি জন্য পাঠিয়েছেন, কার জন্য পাঠিয়েছেন, কি করতে পাঠিয়েছেন, এবং আপনি কি করতেছেন জানতে হবে। কি জানবে না? আপনি যদি একজন মাস্টারি করতে যান, শিক্ষকতা করতে যান, তাহলে আপনাকে আগে ছাত্র হয়ে প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করতে হবে। আপনি একজন ডাক্তার, প্রকল্প আপনাকে লেখাপড়া করতে হবে, নাকি হবে না? আপনি ডাক্তারি অর্জন না করে আপনি যদি রোগীর চিকিৎসা ট্রিটমেন্ট দিতে যান, রোগী কি বাঁচবে নাকি মরে যাবে? মরে যাবে। তাহলে তরিকত বলতেছে, আগে তোমরা তোমাদের নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি তোমরা নিজেরাই নিজেদের রক্ষা করতে না পারো, তাহলে তোমরা অপরজনকে কিভাবে রক্ষা করবে? কি বলেন? আমরা তো আছি দুনিয়ায়, খাই ঘুমাই, কিভাবে ছেলে মেয়ে হয়েছে লেখাপড়া করাবো, কিভাবে বিদেশ পাঠাবো, কিভাবে একটা ব্যবসা ধরিয়ে দেব, কিভাবে ছেলে চলার জন্য যে কায়দা দরকার, আমরা সবাই আল্লাহকে ডাকি, আল্লাহকে জানি, আল্লাহকে মানি, কিন্তু আবার নিজের জন্য ব্যস্ত। কার জন্য ব্যস্ত? ব্যস্ত। আমরা যখন ঘুম থেকে উঠি, সকালটা হয়, তখন আমরা চিন্তা করি কোথায় গেলে টাকা আসবে। কি চিন্তা করেন? কোথায় গেলে টাকা আসবে? হ্যাঁ, আপনাকে রুজি রোজগার বাদ দিয়ে খোদাকে রাখতে বলে। কোরআনে একটা আয়াত আছে, হয়তোবা আমার নলেজ এখন নেই। আল্লাহ বলতেছে, তোমরা ফজরের নামাজের পরে জমিনে ছড়িয়ে পড়ো রিজিকের সন্ধানে।
কিসের জন্য? তবে সন্ধান করতে হবে, করতে হবে, কিন্তু নিজের অমৃতকে বিলীন করে নিজের দেহকে পবিত্র এবং কলবকে পবিত্র করতে হবে। এজন্য হাদিসে পাক এসেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ ওয়ারাফা রাব্বাহু, যে নিজেকে চিনল, নিজেকে জানলো আর নিজেকে বুঝলো, সে আল্লাহকে জানলো। কাকে জানলো? তাহলে আল্লাহ জানার প্রথম উপায় কি? নিজেকে নিজে চিনা। নিজেকে আমরা আঙ্গুল, কেউ যদি দোষ করে আমরা বলি এই তুই এই কাজটা কেন করছিস, বলি না? চিটাঙের ভাষায়, হয়তো তোমাকে ভাষায় কি তা কই আমি জানি না, একবার চক্ষু দিয়ে দেখো তো আমি আঙ্গুল দিছি আপনাকে কয়টা? একটা। আর আমার দিকে কয়টা আছে? তার মানে এই ইঙ্গিত দিচ্ছে যে ওনার চেয়ে তুমি বড় অপরাধী। এজন্য আমার মুর্শিদ কেবলা বলতো, তোমরা পাপকে ঘৃণা করো, পাপী কেন? কাকে ঘৃণা করো? কেউ যদি পাপ করে আমরা আলোচনা সমালোচনা করার জন্য দোকানে চলে যাই, রাস্তাঘাটে চলে যাই, চায়ের দোকানে পায়ের উপর পা রেখে আলোচনা শুরু করি, কালকে ওখানে এটা হয়েছে, ওখানে অমুকের মেয়ে চলে গেছে, অমুকের স্ত্রী এটা হয়েছে, অমুকের সন্তান এটা হয়েছে, অমুকের ছেলে এটা করছে। কখনো আমরা আমাদের দিকে তাকাই? আল্লাহ নিজে বলতেছে, বান্দা তোমরা তোমাদের দোষগুলো সংগ্রহ করো। কার দোষ করতে হবে? এজন্য হযরত কেবলার একটা কালাম আছে, নিজ দোষ দিয়া নে পর দোষ পরিহার। কি বলছি? আমার ভাষাগুলো বুঝতেছো? কথাগুলো বুঝতেছো? আমি আপনাদের বেশিক্ষণ করব না, রাত বেশি করব না, কারণ আর অনেকে আছে, ছোট ভাই আছে দোয়া করবে, এরা আছে কালাম পড়বে। হয়তো আমি আপনাদেরকে শিক্ষার জন্য তরিকত, আমরা শুধু তরিকতে দরবারে যাই, আমরা অমুক দরবারে গেছি এটা সিজদা দিছে, অমুক দরবারে গেছি ওটা মেয়ে পুরুষ একসাথে হাঁটা চলা করতেছে, অমুক জায়গায় গেছি দেখতেছি সবাই মেলার উপর। আরে বাবা, তুমি কি দরবারে আসছো নাকি কে কোন কাজ করে সেটা সন্ধান করতে আসছো? কিতা কইছি? তুমি কি দরবারে আসছো নাকি কার কি দোষ সন্ধান করতে আসছো? তাই এই জন্য হযরত কেবলার একটা কালাম আছে, নিজ দোষ দিয়া নে পর দোষ পরিহার। মনে থাকবে তো? আমার ভাষাগুলো তোমরা বুঝতেছো? কথাগুলো কোনো বিরক্ত লাগতেছে? তাহলে জান্নাত বাকি নেই, জাহান্নামও বাকি নেই। সারা জীবন শুনছো মরলে জান্নাত, শুনো নাই? কিন্তু মরলে কোনো জান্নাতও নেই, জাহান্নামও। কারণ তুমি দুনিয়ায় থাকাই অবস্থায় যদি জান্নাত অর্জন করতে না পারো, জাহান্নামে যদি বাস করো, আবার যদি বলো আল্লাহ আমাকে জান্নাত দেবে, হবে বাবা? হবে না। মনে রাখবেন, আগে নিজেকে চিনো। নিজের ভিতরে যতক্ষণ নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না, ততক্ষণ বাবা তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যত খরচ করো, যত যাকাত দাও। এজন্য একটা হাদিসে পাকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইরশাদ করেন, আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ইয়া রব ইয়া বারিলাহি, আমাকে নিফাক থেকে মুক্তি করো। ওয়া আমালু মিনার রিয়া, কোথায় থেকে? আল্লাহর নবী কি পাপ করছে, গুনাহ করছে, অন্যায় করছে? করে নাই। কিন্তু আমার নবী দোয়া করছে। কি দোয়া করছে? আল্লাহুম্মা তাহির কলবি মিনান নিফাক, ইয়া রব ইয়া আল্লাহ, আমাকে নিফাক থেকে, গুনাহ থেকে মুক্ত করো। ওয়া আমালু মিনার রিয়া, এখন আমলের রিয়া কাকে বলে? আমলের রিয়া, আমলের রিয়া বলে যে আমি নামাজ পড়ছি, এটা কি আমার জন্য পড়ছি নাকি আল্লাহর জন্য পড়ছি? আল্লাহ নামাজের দরকার আছে, আল্লাহর নামাজের প্রয়োজন আছে। আল্লাহর নামাজ লাগবে না? তোমার নামাজ নিয়ে আল্লাহ রাজি হয়ে যাবে না? নামাজ পড়তে হবে। আমি আবার এটা বুঝাতে গিয়ে এটা বুঝাচ্ছি না যে তোমরা নামাজ পড়বে না, তবে নামাজ পড়বে খুশু নিয়ে, প্রেম নিয়ে। আল্লাহকে ডাকবে, ডাকার মধ্যে প্রেম থাকতে হবে, আদব থাকতে হবে, খুশু থাকতে হবে, ইশক থাকতে হবে। নামাজ তো
কিয়ামত পর্যন্ত শয়তান যে ইবাদত করেছে, শয়তানের যে ইতিহাস পড়লাম, শয়তানের ইবাদতের কথা বললে এখানে রাত চলে যাবে। শয়তানের জীবনী কথা বললে সে আবদাল, কুতুব, আউলিয়া অনেক বড় মাকামে গেল, শুধু লা মাকাম যাওয়ার সুযোগ হয় নাই। তো এই জন্য বলবো ওয়া'মালু মিনার রিয়া, আমি নামাজ পড়ো আল্লাহর জন্য, কাউকে দেখানোর জন্য না। আজকাল সামনে রমজান আসতেছে, রমজান আসতেছে না, আমরা অনেকেই রোজা রাখি, রোজা রাখি না? রোজা শুধু মুখে, রাত্রে খাবার খেলাম, সেহেরি খেলাম, আর এখানে ইফতার খেলাম, এটা হচ্ছে শরীয়ত। হাকিকতে রোজা হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করতে হবে। কাকে? হস্ত, চক্ষু, কি বললাম? হস্ত, আমার এই 2 হাত নিরাপদ হতে হবে। চক্ষু, সবকিছু দেখা সম্ভব। আমি রোজা রাখলাম, সারাদিন মোবাইল দেখলাম, ভিডিও দেখলাম, পর্নোগ্রাফি দেখলাম, বিভিন্ন ধরনের অপকর্ম দেখলাম, এর রোজা কোনো কাজ হবে বাবা? আমি রোজা রাখলাম, মানুষকে গায়ে হাত তুললাম, কারো গায়ে আঘাত করলাম, কারো অন্যায় করলাম, অপরাধ করলাম, তাহলে কোনো এই রোজা কোনো কাজ করবে? হস্ত, চক্ষু, মুখ্য, জবান কি করতে হবে? হেফাজত করতে হবে। হাতে পায়ে রোজা শুধু না খেয়ে পড়ে থাকার নাম রোজা না। শরীয়তের রোজা হচ্ছে সেহেরি খাওয়া, ইফতার খাওয়া, আর হাকিকতের রোজা হচ্ছে 24 ঘন্টা এবং 365 দিনের রোজা। কয়দিন? কিভাবে? কারণ যার হাত নিরাপত্তা আছে, যার চোখ নিরাপত্তা আছে, যার জবান নিরাপত্তা আছে, যার নফস নিরাপত্তা আছে, যার পা নিরাপত্তা আছে, তাহলে সে তো আল্লাহ ওয়ালার হয়ে গেল এবং তার অন্তর তো অবশ্যই পরিশুদ্ধ হয়ে গেল। তাহলে ওনার জন্য 24 ঘন্টা ইবাদত। কথা বোঝাতে পারছি বাবা? এই জন্য আগে নিজেকে চিনা, এটা হচ্ছে আমাদের জন্য প্রথম করণীয়। কাকে চিনা? তো এখন আমি নিজকে নিজ কিভাবে চিনবো? প্রশ্ন আসবে না এখানে? আমি যদি বই পড়ে পড়ে ডাক্তার হয়ে যেতে পারতাম, আমি বই পড়ে পড়ে যদি মাস্টার হয়ে যেতে পারতাম, তাহলে এখানে তো আমার মুআল্লিম, কোনো উস্তাদের প্রয়োজন হতো? আমাকে প্রথমে জানতে হবে, আমাকে প্রথমে কি করতে হবে? জাহান্নাম থেকে বাঁচতে হলে আবার আমাকে জানতে হবে। এখন আমি যদি না জানি তাহলে বাঁচবো কেমনে? যে বাঁচার কায়দা, যে বাঁচার কায়দা, আগে এটাও আমাকে শিখতে হবে। এটা না শিখে শুধু যদি বলি আমি নিজেকে নিজে চিনলাম, হয়েছে, আর কাউকে বোঝাতে হবে না, আমি তো জানি, সব তো আমার কাছে জানা আছে, তাহলে ওখানে শেষ নয়। ওখানে কি নয়? শেষ নয়। নিজেকে জানতে হলে যিনি ফাসআলু রহমানু খবীরান, যিনি আল্লাহ রহমান সম্পর্কে জানে, তার সন্ধান করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলুল আমর, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের ইত্তেবা করো, এবং যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়ে পাঠিয়েছেন তারা যে আদর্শগুলো, যে কায়দাগুলো, যে নিয়মগুলো, যে ধারাবাহিকতা আমাদেরকে রেখে গিয়েছেন, ওই ধারাবাহিকতা এবং ওই নিয়ম, ওই কায়দা আমাদেরকে গ্রহণ করতে হবে। এই কায়দা করতে হলে কি করতে হবে? আমাকে একজন আল্লাহ ওয়ালার নিকটে যেতে হবে। আল্লাহ ওয়ালার নিকটে না গেলে আমি কখনো নিজেকে নিজে চিনতে পারবো? তো এখন আমি যার কাছে যাব, তিনিও মানুষ, এখন আমিও মানুষ। মানুষ না নাকি সে ফেরেশতা? আমি যার কাছে গেলাম উনিও মানুষ, আমিও মানুষ, নাকি নয়? তা আমি যাব কার কাছে? আল্লাহকে জানতে গেলে আমি আত্মসমর্পণ করতে হবে, করতে হবে না? তাহলে করতে হলে কোথায় করব? আল্লাহর কাছে করতে হবে। তো এখন আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে ধরা যায়? আল্লাহর সাথে কথা বলা যায়? আল্লাহর সাথে আলাপ আলোচনা করা যায়? পঞ্চ ইন্দ্রিয় শক্তির ভিতরে কি আল্লাহ দেখা যায়? দেয় না। তো এখন দেখা না গেলে আপনি কিভাবে আল্লাহকে চিনবেন? আপনি যদি আমাকে চিনতে যান, আমার একটা পরিচয়, অ্যাড্রেস আপনাকে লাগবে। এখন আমি যদি জাহান্নাম জান্নাত যা কিছু করতে যাই, কিন্তু এখন জানার জন্য তো একজন ব্যক্তির দরকার।
তো ব্যক্তি হলে উনাকে আল্লাহর ওয়ালার। তো উনি যেমন মানুষ, আমিও মানুষ, উনি মানুষ নয়। তুমি মানব, উনি মানুষ। এই জন্য কালামে বলে মানুষ হইয়া মানুষ ধরো ও মানুষের সঙ্গ ছাড়ো, ভিতরে বাইরে করো পরিষ্কার। মানুষ হওয়া কঠিন ব্যাপার। মানবিক গুণে তুমি মানুষ, কিন্তু প্রকৃততে তুমি মানুষ না। মানুষ হলে তুমি একজনের কাছে যাও যার কাছে আল্লাহর নূর আছে, যার কাছে কি আছে? নূর আছে। তোমাকে মানুষ গড়ার কারিগরের কাছে যেতে হবে। কারণ তুমি যদি প্রশ্ন করো উনিও মানুষ আমিও মানুষ, না, উনাকে আল্লাহর একটা কুদরতি নূর দিয়েছে, আল্লাহর পক্ষ থেকে একটা নূর তার কপালে, তার নসবে আছে, যার কারণে তুমি ওনার কাছে যাবেন। তো এখন আমি যাব আল্লাহর কাছে, ওনার কাছে কেন যাব? ওনার কাছে যাবেন কারণ আল্লাহর সাথে কোনো কথাবার্তা বলার সুযোগ নেই, আল্লাহ সম্পর্কে জানার কোনো সুযোগ নেই। আমাকে আত্মসমর্পণ করতে হবে। তা আত্মসমর্পণ করতে হলে একজন আল্লাহওয়ালার কাছে গিয়ে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু উনি আর আমি দেখতে যদিও এক হয়, কিন্তু গুণের মধ্যে পার্থক্য আছে। আছে কি নেই? আছে। আপনারা মৌমাছি চিনেন? মৌমাছি চিনেন? মৌমাছি বুলতা চিনেন? মৌমাছি ফুলের যে মধুটা খায়, ওটা খাওয়ার পর যে পায়খানাটা করে ওটা কিন্তু মধু হয়, ঠিক না বেঠিক? আবার বুলতা চিনেন? কালা কালো ভিওরো, বুলতা চিটাঙ্গের ভাষায় বুলতা বলে, যে উনিও ফুলের মধু খায়। মৌমাছি যেভাবে মধু খায়, বুলতাও কিন্তু মধু খায়। মৌমাছি খেয়ে যেটা বক্ষণ করে যেটা বাহির হয় সেটা মধু, সেটা শেফা, সেটা শত শত রোগের ওষুধ। আর বুলতা যেটা খেয়ে বাইর করে এটা তোমার জন্য বিষ, নাকি নয়? দেখতে এক, কিন্তু বাস্তবে যেমন আমরা আখ বলি, কুশাল বলি না? তোমাদের দেশে কি তাকো? কুশালে বলো। কুশাল দেখতে এক, কুশালের মতো। আবার বাঁশ গাছ চিনো? বাঁশডুয়া চিনো? অনেক বাঁশ কিন্তু কুশালের মতো। তাহলে বাঁশ কেটে দেখো, দেখার মধ্যে এক, কিন্তু আখ কেটে দেখো, আখ থেকে রস আসবে আর বাঁশ থেকে কিছু আসবে না। পার্থক্য আছে নাকি নেই? যিনি আল্লাহকে চিনে, আল্লাহকে পেয়েছে, আল্লাহ নূর পেয়েছেন, তার কাছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, অমিত্র, অহংকার, হিংসা, সুগুলহুরি, মিথ্যা, অন্যায় কোনো অপরাধ তার উপর সংকট হওয়া সম্ভব নয়। তো আল্লাহকে কখন খুঁজবো? খুঁজতে 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 তো আমাদের হায়াত চলে যাবে। কখন পাবো? অনেকে আছে আমি দেখে আর কয়দিন বাঁচবো, একদিন সময় করে আল্লাহর সন্ধান করব। কি করব? একদিন সময় করে আল্লাহকে খুঁজে নেব। এভাবে চিন্তা লক্ষ লক্ষ মানুষের নেই? আচ্ছা, অসুবিধা নেই, কি হয়েছে, আর কিছুদিন যাক, যাব, বলে না? না বাবা, মৃত্যু কারোর জন্য অপেক্ষা করবে না। অনেক সময় দুনিয়ায় আসার আগে আমার বড় ভাই আসছে, এরপরে মেজ ভাই আসছে, এরপরে 3 নাম্বার আসছে, এরপরে 4 নাম্বার আমি আসলাম, এরপরে আমার ছোট মেয়ে আসছে, এরপরে নয়ন মেয়ে আসছে। তাহলে আমরা কয়জন? 6 জন, 6 ভাই না? তাহলে আসার সময় একটা ধারাবাহিক নিয়ম কায়দা নিয়ে এসেছিলাম। আর যাবার সময় কে আগে যাবে, কে পরে যাবে, বাবা কি আগে যাবে নাকি সন্তান আগে যাবে, মা কি আগে যাবে নাকি সন্তান আগে চলে যাবে। যেমন ছোট ভাই মামুন কিছুদিন আগে তার পুত্র সন্তান জন্ম নিয়েছিল, অথচ উনি আছে, ওনার স্ত্রী আছে, ওনার বড় মেয়ে আছে, কিন্তু ছোট মেয়ে নেই, দুনিয়ায় আছে। তাহলে আসার জন্য সিরিয়াল ছিল, যাবার কোন সিরিয়াল? কখন চলে গেছে? আমার মুর্শিদ কেবলা চলে গেছে, পর্দা করে ফেলছে, করে নাই? তো আমরা শুধু আগামীতে, আগামী কালের আশায় আশায় আমাদের জীবন শেষ। এই জন্য মনে রাখবেন, হাতে করো হাতের কাজ, পায়ে চলো। হাতে করো হাতের কাজ, পায়ে চলো।
দমে দমে জপরে মন লা ইলাহা, সময় থাকতে সাধন করো মন। কি করতে হবে? সময় চলে গেলে অসময়ে কোনো কাজ হবে না। এই জন্য হযরত ইমাম গজ্জালির দরবারে একজন লোক এসে বলতেছেন, ইয়া ইমাম গজ্জালি, আমি প্রেম কাকে বলে বুঝতে চাই। কি কাকে? প্রেম কাকে বলে বুঝতে চাই। তো ইমাম গজ্জালি তাকে বললেন, বাবা শুনো, আমার একটা ফুলের বাগান আছে, বাগানের এই দরজা দিয়ে তুমি সফর করবে। এই বাগান থেকে যাওয়ার পথে যেটা সবচেয়ে বেশি সুন্দর ওই ফুলটা আমার জন্য তুলে নিয়ে আসবে। কোনটা? যে ফুলটা বেশি সুন্দর ওই ফুলটা আমার জন্য নিয়ে আসবে। উনি বলতেছে যেতে পারবে, এই দরজা দিয়ে এ পাশ দিয়ে যাবে, এ পাশ দিয়ে আসবে, আবার দ্বিতীয় পিছনে আসার কোনো সুযোগ নেই। লোকটা দরজার দিকে প্রবেশ করেছে। প্রবেশ করার পর উনি সামনে পা রাখে দেখতেছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। উনি চিন্তা করতেছে, মনে হয় সামনে গেলে আরো বেশি ভালো পাবো। সামনে গেলে কি করব? আরো বেশি। অনেক সময় নাইটে বিভিন্ন ধরনের খেলা বাইর হয়েছে না, অনেকে দেখো না বাড়ি বিটা বিক্রি করতে হচ্ছে, করতে হয় না? কিছু টাকা পাইছে, বলতেছে মনে হয় আরো মারলে আরো পেয়ে যাব। এরকম চিন্তা ভাবনা করে অনেক ছেলে মেয়ে বর্তমান সমাজে, ছেলে মেয়ে লাগতেছে না, অনেক ছেলের বাবারাই করতেছে। অনেক ছেলের বাবারও নেটের মধ্যে ঢুকে কোটি কোটি টাকা ব্যয় করে অনেকেই নিজেই পরিবারকে সহ ধ্বংস করে দিচ্ছে। তো উনি আশা করছে সামনে গেলে মনে হয় আমি ভালোর দিকে যাব, এমন চিন্তা তার। এমন সময় ওনার চিন্তাটা ওনার ভিতরে তো আছে। এমন অবস্থায় তিনি বাগানে একটু সামনে গেল, একটু পরে আরো গেল, আর একটু পরে আরেকটু গেল। এভাবে যেতে যেতে বাগানের একটা শেষ প্রান্তে চলে এসেছে। কোন প্রান্তে চলে আসছে? এখন উনি হতাশা, পেরেশানি হয়ে গেছে। হায় আল্লাহ, আমি সামনে দেখলাম অনেক বাগানে সুন্দর সুন্দর ফুলগুলো, আমি আর একটু সামনে গেলাম, মনে করছিলাম আরো সুন্দর হবে। এভাবে দেখতে দেখতে এমন একটা স্থানে আমি চলে আসলাম, এখন দরজার সামনে ফুলের বাগানও শেষ। ফুলের বাগানও, কারণ উনি তো বলেছিলেন পিছনে যাবার কোনো দরজা, মানে আবার পিছন থেকে এসে ফুল ছিটবে সে সুযোগ। তো মনে রাখবেন, বয়স থাকতে, সময় থাকতে তওবা করে নিজের ভিতরে আল্লাহকে চিনো, নিজের ভিতরে আল্লাহ কোথায় জানো, কিভাবে আপনি আল্লাহকে পাবেন, কোথায় পাবেন, কি করলে পাবেন, কোন কাজে আল্লাহ সন্তুষ্ট হবে, সময় থাকতে চিন্তা হবে। আমার কথাগুলো বুঝতেছো? আমি তো বক্তা না, তোমাদেরকে চিৎকার দিয়ে বিভিন্ন কালাম দিয়ে বুঝাই বুঝে কথা বলবো। আমি যে কথাগুলো বলতেছি এগুলো যদি তোমাদের নলেজে 5টা মিনিটের জন্য ঢুকাও, সারা রাত তোমার শুনে দরকার নেই। এই 10 মিনিটে তোমাদের অন্তরে পরিবর্তন আসতে পারে। কয় মিনিটে? মানুষ বলে না শেষ বেলা যার সব বেলা তার, কারণ মানুষ কখন কি হয়ে যায় জানে না। আল্লাহ নিজেই বলতেছে, ফামাই ইয়ামাল মিসকালা শাররা ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা খায়রা ইয়ারা। বান্দা, গুনাহ করেছিস, অপরাধ করেছিস, অন্যায় করেছিস, পাপ করেছিস, গুনাহ করতে করতে বান্দা গুনার সমুদ্রে ডুবে গেছিস, আমি রহমান, আমি আল্লাহর দিকে যখন তাকিয়ে তুমি একটা নেক আমল করলে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি সন্তুষ্ট হয়ে ওই আমলের বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর অনেক জান্নাতি ওয়ালাকে ফামাইয়ামাল মিসকালা খায়রু ইয়ারা, অনেক মানুষ ভালো কাজ করেছে, সমাজের কাছে, স্ত্রীর কাছে, সন্তানের কাছে, পরিবারের কাছে ইবাদত বন্দেগী রিয়াজত করেছে, মানুষকে সন্তুষ্ট করেছে। মরার সময় দেখা যায় ঈমান নিয়ে যেতে পারছে? এরকম মানুষ নজির অভাব আছে। এটা তো আমার কথা না, আল্লাহর কোরআনে পাকে কালামের কথা। কেন?
কারণ সে মনে করছে আমার মতো নেককার, আমার মতো ফরহেজগার, আমার মতো তাকুয়াওয়ালা, আমার মতো জ্ঞানী, আমার মতো মকামলা, আমার মতো সম্মানী, আমার মতো উচ্চ ব্যক্তি আর নেই। এইগুলো চিন্তা করতে করতে তার যে নিয়ামত আল্লাহ দান করেছে, যে রহমত আল্লাহ তাকে দান করেছে, যে স্পেশাল মর্যাদা তাকে দান করেছে, ওগুলো অমিত্য অহংকারের জন্য অনেক সময় ধ্বংস হয়ে যায়। তো এই জন্য সময় থাকতে করো। কি থাকতে? সময় থাকতে কি করবেন? তওবা করবেন। কি করবেন? বায়াত গ্রহণ করবেন। পীরের দরবারে আসা যাওয়া করেন, শিখেন, জানেন। বায়াত গ্রহণ করার আগে আমি বায়াত কেন গ্রহণ করব সেটাও জানে নিন। আমার কথাগুলো বুঝতে আসছে? কারণ আমি সময় চলে গেলে আর আফসোস করলে কখনো হবে না। তো এই জন্য বলবো প্রত্যেকেই নিজেকে চিনো। আমার মুর্শিদের সাথে যারা চলছিলেন, আমার মুর্শিদ কেবলা সবসময় কথাটা বলতো, নিজেকে নিজে চিনো, নিজেকে নিজে জানো, নিজেকে নিজে বুঝো। কারণ আমরা যে দুনিয়ার পিছনে ছুটতেছি, এই দুনিয়ার পিছনে কি সারা জীবন থেকে যাবে নাকি থেকে যাবে? আপনারা আমরা যে দুনিয়ার পিছনে ছুটতেছি, নাকি এই দুনিয়া আমরা কেউ রয়ে যাব, নাকি চলে যেতে হবে? চলে যেতে হবে। তাহলে চলে যাবার জন্য সামান্য মিছে দুনিয়ায় একটু আরামের জন্য, একটু সুখের জন্য আমরা এত কিছু কার জন্য করব? কোরআনে আল্লাহ পাক বলতেছেন, তোমার সম্পদ, তোমার সন্তান কোনো কাজে আসবে না। আসবে? তুমি এখন মরে দেখো না, তোমার স্ত্রী পড়বে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমার মা পড়বে, তোমার বাবা পড়বে। যে সন্তানকে তুমি না খেয়ে পড়াইছো, উনি শোনার সাথে সাথে পড়বে ইন্না লিল্লাহ, নিশ্চয় আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, তার দিকে চলে যাও। কার দিকে নিছে? তোমারে রেখে দিছে। যে সন্তানকে তুমি যখন খেতে বসছো, হঠাৎ মনে পড়ছে আমার ছেলে, আমার সন্তান এই খাবার তো পছন্দ করে, ভালোবাসে, আমি যাক না খাই, সন্তানের জন্য নিয়ে যাই। কিন্তু সেই দিন সন্তান, সম্পদ কোনো কাজে আসবে না যদি নিজেকে নিজে চিনতে না পারো। তবে নিজেকে নিজে চিনতে হবে। নিজের ভিতরে যে আমার রাসূল পাক হাদিসে পাকে বলতেছেন, উম্মত কলবের মধ্যে, শরীরের মধ্যে একটা মাংস টুকরা আছে, ওই মাংসের টুকরার পাশে একটা কলব আছে। ওই কলব যদি নাফাক হয়, তোমার পুরো দেহটা নাফাক, পুরো দেহটা নাফাক। আর ওই কলব যদি পবিত্র হয়, তোমার পুরো দেহটা পবিত্র। আমরা উজু ভেঙে গেলে নামাজ হবে না সেটা শিখি, উজুর কায়দা বাদ পড়ে গেলে উজু হবে না সেটা জানি, শরীর পাক না থাকলে হাজার ধুলে পবিত্র হবে না, আর এই অপবিত্র কাপড় দিয়ে নামাজ হবে না সেগুলো জানি। কিন্তু আমরা কোন কাজ করলে আমাদের ঈমান বেঁচে থাকবে, ঈমান টিকে থাকবে, ঈমান মজবুত হবে, ঈমান সঠিক থাকবে, ঈমান সঠিক জায়গায় পৌঁছবে, সে তখন করি। আমরা পীরের দরবারে আসি মুশকিল নিয়ে। কি নিয়ে? আমার রাসূল পাক একটা হাদিসে বলতেছে, উম্মত যে আমার কাছে আসলো, যে আমার কাছে আসলো, আসার পর কোনো শর্ত ছিল না, কোনো শর্ত ছিল না, থাকে ওই উম্মতকে কিয়ামতের মাঠে আমার সাথে হাসর হবে। যে আমার সাথে প্রেম করেছে শর্ত বিহীন, শর্ত নিয়ে নাও। কথা বোঝাতে পারছি? তো আমি এতটুকু বলবো যে আয়াতের কথা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম, আল্লাহ বলতেছেন আগে তোমরা নিজেকে নিজেদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এরপরে তোমরা তোমাদের পরিবারকে রক্ষা করো, তোমাদের স্ত্রী, তোমাদের সন্তানকে রক্ষা করো, এরপরে যাও তোমার এলাকাবাসীর কাছে যাও। এরপরে ইমানের 73টি শাখার মধ্যে 70টি, কোন জায়গায় 70, কোন জায়গায় 73টি শাখা আছে। ওখানে বলতেছে যদি তুমি তোমার ইমানের দাওয়াত দেওয়ার জন্য তোমাকে যেতে হয় সুদূর দেশ দেশান্তরে, যেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারবে সেখানে চলে যাও। কথা বুঝাতে পারছি? কথা হলো শুধু আমি সারা রাত মাহফিল শুনেছি, সকালে যে ঘুমাইছি, আর কর্মের খবর নেই, ইবাদতের খবর নেই, এগুলো হবে না। নিজের কলবকে জারি করো, সিনাকে জারি করো, এটা মদিনাওয়ালা সিনা করো,
এটা মুর্শিদওয়ালা সিনা করো, এটা আল্লাহওয়ালা সিনা করো। পারবে তো? আমার কথাগুলো তোমরা শুনতেছো, বুঝতেছো বাবারা? এটা বুঝো, দুনিয়ার পিছনে শুধু ছুটলে হবে না। একটা সময় আসবে, একটা সময় আসবে যে সময় আফসোস থেকে যাবে, কাজ হবে না। শুধু আফসোসেই তোমাদের জীবনটা উৎসর্গ হয়ে যাবে, কিন্তু কাজের বেলায় কোনো কিছু হবে না। তো আমিও দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর রমজানের পরে এই মাস এপ্রিলের 11 তারিখ চট্টগ্রাম আমার মুর্শিদ কাবলার নির্দেশে জীবদাশ্রয়ী উনি নিজেই ভক্ত আশেকান মুরিদানদেরকে নিয়ে চলে গেছিল চট্টগ্রাম শহরে। মনে আছে তোমাদের? যারা যারা বাবার আশেক মনে আছে? ঠিক তেমনি ওনার ইশারা ছিল বিদায়, ওনার ইঙ্গিত ছিল বিদায় প্রতি বছর এই মাহফিলটা শেষ করে, এই মাহফিলটা শেষ করার পর সমস্ত আশেকানদেরকে নিয়ে বাবা চট্টগ্রাম যেত। তো আমি তো হয়তোবা কারোর সাথে দেখা হতে পারে, আবার কারোর সাথে দেখা নাও হতে পারে, কারোর সাথে কথা হতে পারে, আবার কারোর সাথে আমার কথা নাও হতে পারে। তো এই জন্য ছোট ভাই আসছে, উনি ব্যবস্থা করবে। যারা যারা চট্টগ্রাম মুর্শিদ কাবলার নির্দেশ, আমার নির্দেশ আমি বুঝতে পারবো না কেন। এটা উনি জীবদাশ্রয় যখন সশরীরে ছিল তখন উনি নিজে ভক্তদেরকে খুঁজ করে করে যারা আশেক যাওয়ার তাদেরকে নিয়ে গেছিল। তো আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম আগামী রোজার পরে, আবার রোজার আগে না, রমজানের পরে এপ্রিলের 11 তারিখ আপনাদেরকে প্রত্যেককে দাওয়াত রইল। আর যারা এখানে আসছো শুনছো, আর যারা শুনো নাই তারা বাসায় যারা যারা আসে নাই তাদের দাওয়াত দিয়ে দেবে। রমজানের পরে চট্টগ্রাম মাহফিল হবে আমার মুর্শিদ কাবলার নির্দেশে। কার নির্দেশে? মুর্শিদ কাবলার ওনার ইঙ্গিত ইশারা হুকুম আছে বিদায় এই মাহফিলটা চলতেছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করি আমরা পীরের দরবারে আসি মুশকিল নিয়ে, কি নিয়ে? আমার রাসূল পাক একটা হাদিসে বলতেছে, উম্মত যে আমার কাছে আসলো, যে আমার কাছে আসলো, আসার পর কোনো শর্ত ছিল না, কোনো শর্ত ছিল না, থাকে ওই উম্মতকে কিয়ামতের মাঠে আমার সাথে হাসর হবে, যে আমার সাথে প্রেম করেছে শর্ত বিহীন, শর্ত নিয়ে নাও। কথা বোঝাতে পারছি? তো আমি এতটুকু বলবো যে আয়াতের কথা বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ বলতেছেন আগে তোমরা নিজেকে নিজেদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, এরপরে তোমরা তোমাদের পরিবারকে রক্ষা করো, তোমাদের স্ত্রী তোমাদের সন্তানকে রক্ষা করো, এরপরে যাও তোমার এলাকাবাসীর কাছে যাও, এরপরে ইমানের 73টি শাখার মধ্যে 70টি, কোন জায়গায় 70, কোন জায়গায় 73টি শাখা আছে। ওখানে বলতেছে যদি তুমি তোমার ইমানের দাওয়াত দেওয়ার জন্য তোমাকে যেতে হয় সুদূর দেশ দেশান্তরে, যেখানে গিয়ে তুমি দ্বীনের দাওয়াত দিতে পারবে সেখানে চলে যাও। কথা বুঝাতে পারছি? কথা হলো শুধু আমি সারা রাত মাহফিল শুনেছি, সকালে যে ঘুমাইছি, আর কর্মের কবর নেই, ইবাদতের কবর নেই, এগুলো হবে না। নিজের কলবকে জারি করো, সিনাকে জারি করো, এটা মদিনাওয়ালা সিনা করো, এটা মুর্শিদওয়ালা সিনা করো, এটা আল্লাহওয়ালা সিনা করো। পারবে তো? আমার কথাগুলো তোমরা শুনতেছো, বুঝতেছো বাবারা? এটা বুঝো, দুনিয়ার পিছনে শুধু ছুটলে হবে না। একটা সময় আসবে, একটা সময় আসবে যে সময় আফসোস থেকে যাবে, কাজ হবে না। শুধু আফসোসেই তোমাদের জীবনটা উৎসর্গ হয়ে যাবে, কিন্তু কাজের বেলায় কোনো কিছু হবে না। তো আমিও দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর রমজানের পরে এই মাস এপ্রিলের 11 তারিখ চট্টগ্রাম
আমার মুর্শিদ কাবলার নির্দেশে জীবদাশ্রয়ী উনি নিজেই ভক্ত আশেকান মুরিদানদেরকে নিয়ে চলে গেছিল চট্টগ্রাম শহরে। মনে আছে তোমাদের? যারা যারা বাবার আশেক মনে আছে? ঠিক তেমনি ওনার ইশারায় ছিল বিদায়, ওনার ইঙ্গিত ছিল বিদায় প্রতি বছর এই মাহফিলটা শেষ করে, এই মাহফিলটা শেষ করার পর সমস্ত আশেকানদেরকে নিয়ে বাবা চট্টগ্রাম যেত। তো আমি তো হয়তো বা কারোর সাথে দেখা হতে পারে, আবার কারোর সাথে দেখা নাও হতে পারে, কারোর সাথে কথা হতে পারে, আবার কারোর সাথে আমার কথা নাও হতে পারে। তো এই জন্য ছোট ভাই আসছে, উনি ব্যবস্থা করবে। যারা যারা চট্টগ্রাম মুর্শিদ কেবলার নির্দেশ, আমার নির্দেশ আমি বুঝতে পারবো না কেন। এটা উনি জীবদাশ্রয় যখন সশরীরে ছিল তখন উনি নিজে ভক্তদেরকে কুচ করে করে যারা আশেক যাওয়ার তাদেরকে নিয়ে গেছিল। তো আমিও আপনাদেরকে দাওয়াত দিলাম আগামী রোজার পরে, আবার রোজার আগে না, রমজানের পরে এপ্রিলের 11 তারিখ আপনাদেরকে প্রত্যেককে দাওয়াত রইল। আর যারা এখানে আসছো শুনছো, আর যারা শুনো নাই তারা বাসায় যারা যারা আসে নাই তাদের দাওয়াত দিয়ে দেবে। রমজানের পরে চট্টগ্রাম মাহফিল হবে আমার মুর্শিদ কাবলার নির্দেশে। কার নির্দেশে? মুর্শিদ কাবলার ওনার ইঙ্গিত ইশারা হুকুম আছে বিদায় এই মাহফিলটা চলতেছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিকির ডাইরেক্ট জিকিরে ধরলাম, জিকিরের পরে কেমন